স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হাফগণিত 4 2। ক. নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম? সঠিক উত্তর হবে মধু। খ. শেকড় বাকড় না শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো? সঠিক উত্তর হবে শেকড় বাকড়। গ. চারিদিকে ধু ধু না হু হু করছে? সঠিক উত্তর হবে ধু ধু। ঘ. একসঙ্গে না আলাদা থাকলে শক্তি বাড়ে? সঠিক উত্তর হবে একসঙ্গে। 2. বাক্য রচনা করো। হাফগণিত 4 2। ক. বলাকা। বলাকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আকাশে অনেক বলাকা উড়ে যাচ্ছে। খ. অক্সিজেন। অক্সিজেন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। গ. মিছিমিছি। মিছিমিছি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। আমি মিছিমিছি রান্নাবাটি খেলি। ঘ. সমুদ্র। সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। সমুদ্রে অনেক ঢেউ থাকে। 3. অর্থ লেখো। হাফগণিত 4 2। ক. দুর্ভাবনা। দুর্ভাবনা শব্দটির অর্থ হচ্ছে খারাপ চিন্তা। খ. পারিজাত। পারিজাত শব্দটির অর্থ হচ্ছে কাল্পনিক ফুল। গ. ঝাপসা। ঝাপসা শব্দটির অর্থ হচ্ছে অস্পষ্ট। ঘ. দর্শনীয়। দর্শনীয় শব্দটির অর্থ হচ্ছে দেখার মতো জিনিস। 4. বিপরীতার্থক শব্দ লেখো। হাফগণিত 4 2। ক. মিথ্যে। মিথ্যে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সত্য। খ. বিরাট। বিরাট শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষুদ্র। গ. শান্তি। শান্তি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অশান্তি। ঘ. ঘন। ঘন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতলা। 5. কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো। হাফগণিত 4 2। দেখো এখানে তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের শঙ্খ ঘোষ রচিত আরাম বলে যে কবিতাটি আছে সেখান থেকে তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে ক. আজ ঘুম ভেঙে দেখি ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো বাবা ও মা দুপাশে দুজনে। খ. পুতুলেরা ড্যাশ নেচে ওঠে এ ঘরে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টুংটাং। গ. ওই দিকে শোনা যায় ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো সিয়ারাম। ঘ. ওই ঘরে জিজি ড্যাশ ঘুমায়। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো বেঘরে। 6. বর্ণ বিশ্লেষণ করো। হাফগণিত 4 2। ক. দুপুরবেলা। দুপুরবেলা শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত পয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত র যুক্ত বয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। খ. বিশ্বাস। বিশ্বাস শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবের শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের শয় হসন্ত যুক্ত অ। গ. নির্দেশ। নির্দেশ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তে নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত রয় হসন্ত যুক্ত দ যুক্ত এ যুক্ত তালবের শয় হসন্ত যুক্ত অ। ঘ. কুটো কাটা। কুটো কাটা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত টয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত আ। 7. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। হাফগণিত 4 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে ক. ল, ত, কয়াকার তালবের শয়ে দীর্ঘই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো শীতকাল। খ. ময়হস্যই দন্তন্য ভয়ে দীর্ঘ ব। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বনভূমি। গ. লয়হস্যই ডয়াকার ল গয়হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডালগুলি। ঘ. দন্তস্ব বর্গীয় জয়হস্যই
প দন্ত নয়হস্যই তয়রা ফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জিনিসপত্র। 8 একটি বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। খ রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ। গ শরতের মেঘের সাথী কে? উত্তর বলাকা। ঘ কুজন কি? উত্তর কাকলি বা পাখির ডাককে কুজন বলে। ইঙ পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর পর্যটক। 9 টিকা লেখো। প্রশ্নের মান 1। চিড়িয়াখানা। চিড়িয়াখানা দিয়ে তোমরা টিকা লিখবে। লেখক তার আন্দামান অভিযান বইতে তাদের ডিঙি নৌকা আংড়েকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি বিচিত্র চিড়িয়াখানার বর্ণনা দিয়েছেন। অভিযানে লেখক ও ডিউকের সঙ্গী হয়েছিল আরও কয়েকটি প্রাণী। একটি ছোট্ট পাখি, 2টো কচ্ছপ, এক পাল শুশুক। নানা রঙের মাছেরাই এই চিড়িয়াখানার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু ছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।